হুজুর মিয়া সাহেব রওনা দিছে নিজের বিবির নিয়া সন্তানরে নিয়ে মাল সামানা নিয়ে গাধাতে সাওয়ার হয়ে রওনা দিছে। এখন সমালোচক যারা কয় দেখ সত্যি টুপিওয়ালার মাথায় কিচ্ছু নাই, একটা গাধারে কত কষ্ট দিতে আছে, নিজে উঠছে, মাল উঠাইছে, সন্তান উঠছে, বউরে উঠাইছে। তো সমালোচনার আওয়াজ কানে আসছে, এবার নিজেও নামছে, মালও নামাইছে, বউ নামাইছে, বাচ্চাও নামাইছে। কয় দেখছো টুপিওয়ালার মাথায় কিচ্ছু নাই, কিচ্ছু নাই, গাধা থাইকা এই মহিলাটারে বাচ্চাটারে হাঁটায় হাঁটায় নিতে আছে। এখন বাচ্চাটারে আর মহিলারে গাধার উপরে উঠায় দিছে আর নিজে হাঁটিয়া যাইতেছে মালের বোঝা মাথায় নিয়া। যারা সমালোচক তারা কয় দেখছো টুপিওয়ালার মাথায় কিচ্ছু নাই। কেউ যদি বলে আমি হক, সব বাতিল, বুঝবেন এটাই বাতিল। যেটা বলে আমি হক সব বাতিল, বুঝতে হবে এটার ভিতরে ঝামেলা আছে। চিল্লা এখন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন وَإِن طَائِفَتَانِ مِنَ الْمُؤْمِنِينَ اقْتَتَلُوا فَأَصْلِحُوا بَيْنَهُمَا فَإِن بَغَتْ إِحْدَاهُمَا عَلَى الْأُخْرَى فَقَاتِلُوا التي تبغي حتى تفيء إلى أمر الله فإن فاءت فأصلحوا بينهما بالعدل وأقسطوا إن الله يحب المقسطين। আল্লাহ তাআলা বলেন ওয়াইন তাইফাতানি মিনাল মুমিনিনা ইকতাতালু, মুমিনদের মধ্যে দুটি দল, মুমিনদের মধ্যে এক দল না, বলে মুমিনদের মধ্যে দল থাকবে, দল থাকবে, দুই দল হতে পারে, তিন দল হতে পারে, আরো বেশিও হতে পারে। আল্লাহ বলেন মুমিনদের মধ্যে যদি দুইটা দল, তাইফাতানি, এক দল না, এক দল না, আল্লাহ বলেন মুমিনদের মধ্যে দুটি দল যদি যুদ্ধে জড়িয়ে পড়ে, মারামারির অবস্থা তৈরি হয়ে যায়, আল্লাহ বলেন ফাসলিহু বাইনাহুমা, তোমাদের কাজ হলো উভয়ের মধ্যে মীমাংসা করে দেওয়া, মিলায়া দেওয়া, উভয়ের মধ্যে মিলায়া দাও, মীমাংসা করিয়া দাও। মুসলমান ইমানদার, আমি আজকে মিলায়া দেওয়ার মতো মানুষ খুব কম খুঁজে পাই, মিলায়া দেওয়ার মতো মানুষ আজকে আমার দেশে পাওয়া যায় না। জোরে কোন ঠিক কিনা? সাধারণ মানুষ কি করবে? আমরা আলেম উলামারা, আমি তো আলেম না, যারা আলেম আছেন তিনারা এক হতে পারেন না, এক হওয়ার কোনো চেষ্টাও করেন না, তো সাধারণ মানুষ করবে কি? একটু দিল দিয়ে অনুধাবন করেন। আল্লাহ তাআলা বলেন উভয়ের মধ্যে মীমাংসা করিয়া দাও, মিলায়া দাও। আল্লাহ বলেন ফাইম বাগাত ইহদাহুমা আলাল উখরা। আলহামদুলিল্লাহ। আচ্ছা না বসেন, পড়িলেন। আচ্ছা আমি শুধু আয়াতের অনুবাদ শোনায় দিই, বিরক্ত হচ্ছেন নাকি? সবাই বলেন আলহামদুলিল্লাহ। আমাদের ফরিদি সাহেব চলে আসছেন, তো যারা বাহিরে আছেন দ্রুত চলে আসেন। আমি অল্প কিছু কথা বলেই শেষ করতেছি। আল্লাহ তাআলা এই মজলিসকে কবুল করেন, জোরে বলেন আমিন। তো রব্বুল আলামিন বলেন শোনা, ফাইন বাগাত ইহদাহুমা আলাল উখরা, বলে মিলায়া দেওয়ার পর যদি একটা দল বাড়াবাড়ি করে, দুই দল তো বাড়াবাড়ি করবে না, বলি এক দল যদি বাড়াবাড়ি করে, এক দল মেনে নিয়েছে, বলে তিন দলের ঝামেলা, চার দলের ঝামেলা, চার দল সবাই মুমিন। এই মুমিনদের মধ্যে মীমাংসা মেনে নিয়েছে, যেই দল মীমাংসা মেনে নিয়েছে আর বাকিরা মীমাংসা মানিয়া নেয় নাই, দ্বন্দ্বের মধ্যে যেই মীমাংসা হয়েছে মানিয়া নেয় নাই, আল্লাহ তাআলা বলেন যারা মানে নাই তাদের বিরুদ্ধে তোমরা লড়াই করবা। ফাকাতিলুল্লাতী তাবগী, বলে যারা বেয়াদব, মুরব্বিদের সিদ্ধান্ত মানে না, ফয়সালা মানে না, তাদের বিরুদ্ধে তোমরা লড়াই করবা, সংগ্রাম করবা। বলেছেন কে? আস্তে বলবেন না, জবান খুলে বলেন কে?
একটু দিল দিয়ে অনুধাবন করেন। আল্লাহ তাআলা বলেন, রব্বুল আলামিন বলেন, এরপরে হাত্তা তাফিআ ইলা আমরিল্লাহ, বলে যখন আল্লাহর নির্দেশের দিকে তারা চলে আসবে, ন্যায় জিনিসটা মানিয়ে নেবে। বলে যতক্ষণ পর্যন্ত আল্লাহর নির্দেশ না মানবে, ন্যায়টা সত্যটা মানিয়ে নিবে না নিবে, ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে লড়াই করবা, সংগ্রাম করবা। ফাইন ফাআত, যদি তারা সিদ্ধান্ত মানিয়ে নেয়, ফয়সালা মানিয়ে নেয়, ফাসলিহু বাইনাহুমা বিল আদলি, বলে ন্যায়ের সাথে উভয়ের মধ্যে মীমাংসা করে দিবা। ওয়া আকসিতু, আর তোমরা ইনসাফকারী হবা, ইনসাফকারী হবা, বেইনসাফি হবা না। এ ভাই, আপনি একটা সংগঠন করেন, একটা দল করেন, আমি একটা সংগঠন করি, একটা দল করি। আমি মুসলমানদের কথা বাদ দিলাম, বেঈমানদের কথা আপনাদের সামনে বলতেছি। ও হোক না হিন্দুর সন্তান, হোক না খ্রিস্টানের সন্তান, হোক না সে অমুসলিম, বলে এ বান্দার উপর যদি বেইনসাফি হয়, নবীর শিক্ষা, আল্লাহর শিক্ষা, তুমি দাঁড়ায়া বলো বেইনসাফ আমরা পছন্দ করি না, বেইনসাফি আমরা কখনো মানিয়ে নিতে পারি না। জোরে কোন ঠিক কিনা? এখন আপনার সামনে আপনার সাথে আমার দুশ্মনী, আপনি আমারে পছন্দ করেন না বিভিন্ন কারণে, আমি নিজের মনে করেন আমি অমুসলিম, আমার উপর যদি কেউ জুলুম করে, আর আপনি যদি ওই জুলুমটা মুখ বুঝে সহ্য করেন, প্রমাণ হবে আপনি ফিওর নির্ভেজাল নবীর আশিক হতে পারেন নাই। জবান খুলে বলেন ঠিক কিনা? মুসলিমরা কখনো জুলুম সহ্য করতে পারে না। একটু দিল দিয়ে অনুধাবন করি। আলান, এক বান্দা আমার সংগঠন করে না, ভিন্ন সংগঠন করে, তার উপর অত্যাচার করা হয়, আপনি চুপ থাকতে পারবেন না। যদি অবিচার করা হয়, আপনাকে বলতে হবে এটা অবিচার। আজকে তাকায় দেখেন, আমরা মুসলমানরা মাসালাগত দ্বন্দ্ব নিয়া, মাসালাগত ছোটখাটো দ্বন্দ্ব নিয়া, বলে আমারে যদি মারে, আমার মতো টুপিওয়ালা দাড়িওয়ালা আরেকজন হাতে তালি দেয়। না না না, আমরা আলেম যারা টুপিওয়ালা আছি, সবাই অন্তত ন্যায় ইনসাফির ব্যাপারে সবাই এক কথা বলতে হবে। জোরে কোন ঠিক কিনা? বলেন, আমরা কার উম্মত? কথা বলে না, কার উম্মত? আমরা কার বান্দা? আমাদের কিতাব কোরআন, আমাদের কালিমা এক, নামাজ এক। এখন যদি আমাদের সামনে যদি কোরআনকে অবমাননা করা হয়, আমাদের সামনে যদি নবীর বিরোধিতা করা হয়, আমাদের সামনে যদি আমার নবীর গালি দেওয়া হয়, আরে গালি দিছে আমার সংগঠনের লোকে, বলে নবীর দুশ্মনী করেছে আমার সংগঠনের লোকে, আমি যদি চুপ থাকি তাইলে আমার ভেতরে ঈমানই থাকবে না। জবান খুলে কোন ঠিক কিনা? একটু দিল দিয়ে অনুধাবন করেন, আমরা ভুল করলে আমাদের শাসন করবেন। একটু হৃদয় দিয়ে উপলব্ধি করে নেন, কিভাবে মুসলমানদের এক ব্যানারে নিয়ে আসা যায়, চিন্তা করেন, ওই চেষ্টা করেন। আল্লাহ তাআলা বলেন ইনসাফকারী হও, কারণ যারা ইনসাফকারী আমি তাদের ভালোবাসি। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। আল্লাহ ইনসাফকারীদের মহব্বত করেন। বলেন, আমরা ইনসাফকারী হতে চাইনি? আস্তে বলবেন না, জবান খুলে বলেন চাইনি। মুমিনরা পরস্পর ভাই ভাই, ভাই ভাই দ্বন্দ্ব হবে, ঝামেলা হবেই। আল্লাহ বলেন ভাই ভাইয়ের মধ্যে যদি দ্বন্দ্ব হয়, ঝামেলা হয়, তোমাদের মা তোমাদের বাবা, বলে এক বাবার সন্তান এক মায়ের সন্তান, তোমার সামনে যদি তোমার মাকে গালি দেয়, তোমার সামনে যদি তোমার বাবাকে গালি দেয়, বলে কিছু সময়ের জন্য দ্বন্দ্ব ভুলে যাও, বিভিন্ন দ্বন্দ্ব ভুলে যাও, সবাই এক ব্যানারে আসো, এক কাতারে আসো, এক হও। আর যারা আমার মার ইজ্জতহানি করতেছে, আমার মার উপর হামলা চালাইতে চায়, বাবার উপর হামলা চালাইতে চায়, সবাই এক হয়ে ওই বাতিলদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য রেডি হও। আলোচনা লম্বা না, একটু দিল দিয়ে অনুধাবন করেন। আমি যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা আয়াতে নির্ণয় করে দিয়েছেন কেন মুসলমানদের মধ্যে দ্বন্দ্ব হয়, ঝামেলা হয়। এই আল্লাহ কারণগুলো নির্ণয় করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু
খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুন্না খায়রাম মিনহুন্না ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান ওয়া মান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন। আমার ভাইজান বসে আছে, আমার আলোচনা আসতেছে না, কিন্তু আমার মনে মনে যদি বিরক্ত হয় আমার সমস্যা। আর সামান্য সময় উনিও প্রোগ্রাম করে আসছে, তো ক্লান্ত রাত্র হয়ে গেছে অনেক, আমি শুধু অনুবাদটুকুন শোনায় দিব। বিরক্ত হবেন আপনারা? একটু দিল দিয়ে শোনেন, একটু দিলের ভিতরে কথাগুলো ঢোকায় নেন। আল্লাহর কালামের একটা আয়াতের আমল যদি আমরা করতে পারি আমাদের জীবন সফল। আমাদের সফলতার জন্য একটা আয়াতই যথেষ্ট। কথা কোন ঠিক কিনা? কেন মুসলমানদের মধ্যে দ্বন্দ্ব হয়? এই আয়াত আর পরের আয়াতে আল্লাহ তাআলা নির্ণয় করে দিয়েছেন। আল্লাহ বলেন, শোনো তোমরা ঈমানদার, ঈমানদারদেরকে আল্লাহ বলেন লা ইয়াসখার কওমুম মিন কওমিন, বলে তোমাদের মধ্যে কোনো পুরুষ যেন কোনো পুরুষকে ব্যঙ্গ বিদ্রূপ না করে, বাজে মন্তব্য না করে। একটু দিল দিয়ে শোনেন, এখন যত ব্যঙ্গ বিদ্রূপ সব আমগো টুপিওয়ালার ভিতরে। আত্মপ্রশংসা, এটা আত্মসমালোচনা করতেছি, আত্মসমালোচনা করতেছি। ময়দানে বসিয়া সব ব্যঙ্গ বিদ্রূপ। একজনের ভুল ধরায় দিলে শালীন ভাষায় ধরায় দেওয়া যায়, সুন্দর ভাষায় ধরায় দেওয়া যায়, কিন্তু এক টুপিওয়ালা আরেক টুপিওয়ালার ময়দানে বসে ব্যঙ্গ বিদ্রূপ করা, এটা আলেমদের স্বভাব হবে না। কথা কোন ঠিক কিনা? মনে হয় রাগ করতেছেন, বিরক্ত হইতেছেন, একটু দিল দিয়ে অনুধাবন করেন। আল্লাহ বললেন একজন আরেকজনকে ব্যঙ্গ বিদ্রূপ করবা না। কেন করবা না শুনো, বলে আসা আইয়াকুনু খায়রাম মিনহুম, তুমি যারে ব্যঙ্গ বিদ্রূপ করতেছো হয়তো বা সে একটা ভুল করেছে, ভুলের কারণে ব্যঙ্গ বিদ্রূপ করতেছো। তুমি জানো না বান্দা ভুল করার পর তাহাজ্জুদের বিছানায় বসিয়া মাওলার দরবারে কান্নাকাটি করছে, তাহাজ্জুদের বিছানায় বসিয়া ভুলের জন্য রোদন করেছে, ক্ষমা চেয়েছে, ডাক দিয়েছে মালিক আমি গুনাহ করেছি, আমি অন্যায় করেছি, আমাকে মাফ করে দাও। আল্লাহ বলেন হতে পারে এই বান্দা তোমার চাইতে আমার কাছে অনেক দামি। তুমি যারে ব্যঙ্গ বিদ্রূপ করো হতে পারে বান্দা তোমার থেকে আমার কাছে অনেক দামি, তোমার জানা নাই। সাবধান, একটু দিল দিয়ে অনুধাবন করবেন। ধরেন আমি বাজে কোনো কাজ করেছি, যে কাজের কারণে আমার জেলখানায় ঢুকানো হয়েছে, জেলখানার ভিতরে আমাকে আমার পাপ আমি যদি করে থাকি, আমি যদি ওখানে বসে মাওলার দরবারে কান্নাকাটি করে তাহাজ্জুদ পড়ে মাওলার রাজি খুশি করে থাকি, আপনি তো সেটা জানেন না, আপনি আমাকে গালি দিলেন, আমার বিরোধিতা করলেন, অথচ এ বান্দা জেলখানায় গিয়া হতে পারে মাওলারে খুশি করে ফেলছে। কথা কয় না? একটু দিল দিয়ে অনুধাবন করেন। আল্লাহ বলেন কোন পুরুষ যেন কোন পুরুষে ব্যঙ্গ বিদ্রূপ না করে। তোমরা মুমিন এটা মনে রাখবা, মুমিনদের একটা সম্মান আছে, ইজ্জত আছে, মর্যাদা আছে। ওয়ালা নিসাউম মিন নিসাইন, কোন নারী যেন কোন নারীর ব্যঙ্গ বিদ্রূপ না করে। আসা আইয়াকুন্না খায়রাম মিনহুন্না, বলে হতে পারে তোমরা যাদের ব্যঙ্গ বিদ্রূপ করো তারা তোমাদের থেকে অনেক দামি, তোমরা জানো না। আর আল্লাহ বলেন ওয়ালা তালমিজু আনফুসাকুম, তোমরা একজন আরেকজনের খোঁটা দিও না, একজন আরেকজনরে খোঁটা দিও না। একটু উপকার করেছো তারে খোঁটা দিও না। আল্লাহ বলেন ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব, একজন আরেকজনকে মন্দ নাম ধরে ডেকো না, মন্দ নাম ধরে ডেকো না। আল্লাহ বলেন তোমরা যদি কেউ মন্দ কাজ করেও ফেলে, কেউ চুরি করেছে তারে চোর বলে ডাকবা না, বলে কেউ গুনাহ করেছে তারে ওই গুনার সাথে সম্পৃক্ত করে তাকে ডাকবা না। আল্লাহ তাআলা বলেন মুমিনদেরও এটা মনে রাখা উচিত, বিইসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান। তুমি ঈমানওয়ালা, তোমার আত্মমর্যাদা আছে, তোমার সম্মান আছে, তুমি এমন
কাজ করবা না। যেই কাজের কারণে মানুষ তোমাকে চোর ডাকবে, সন্ত্রাস ডাকবে, যেই কাজের কারণে মানুষ তোমারে গালি দিবে, তুমি এমন কাজ করবা না। আল্লাহ তাআলা বলেন এই সব কাজ থেকে যারা তাওবা না করবে তারাই জালেম। বলে কেউ কাউরে ব্যঙ্গ বিদ্রুপ করেছো, যদি আমার কাছে তাওবা না করো, ডাক না দাও, আল্লাহ আর কাউরে ব্যঙ্গ বিদ্রুপ করব না। যাদেরকে ব্যঙ্গ বিদ্রুপ করেছো তাদের কাছে যদি ক্ষমা চাও, মাপ চাও, আমি মাওলার কাছে যদি ক্ষমা চাও, মাপ চাও, আমি আল্লাহ তোমাদের মাফ করে দিব। বলে আল্লাহ তাআলা বলেন মানুষকে উপকার করতে বেরোছো, খোটা দিও না। বলে মানুষকে মন্দ নাম ধরে ঢাকিও না। আল্লাহ বলেন এই কাজগুলো থেকে যারা তওবা করবে তারাই তওবা করবে, তারা মুমিন। যারা তওবা করবে না তারা জালেম। একটা জবানও বন্ধ রাখবেন না, বলেন আমরা তওবা করে নিতে চাই কি চাই না। ওয়ামান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন। এই গর্হিত কাজ থেকে যারা তওবা করবে না তারা জালেম। আলোচনা শেষ, আর সামনে আগালাম না। আর একটা আয়াত, এটা সংক্ষেপে শোনায় দিচ্ছি। সমস্যা কেন হয় আল্লাহ নির্ণয় করে দিয়েছেন। আল্লাহ বলছেন ধারণা অনুমান বেশি বেশি করবা না, এটা থেকে বিরত থাকো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জতানিবু কাসীরাম মিনাজ জান্নি। ও ঈমানদারের দল, এক মুসলমান আর এক মুসলমানের ব্যাপারে বাজে ধারণা করবা না, ধারণা অনুমান করে কোনো কথা বলবা না। আজকে আমরা আন্দাজ অনুমান করে একজনের লুঙ্গি খুলে দেই, জোরে কোন ঠিক কিনা? অথচ ধারণা অনুমান করে কোনো কথা বলা যাবে না। ইন্না বা'দাজ জান্নি ইসমুন। আল্লাহ বলছেন কোন কোন ধারণা অনুমান গুনাহ, তবে সব ধারণা গুনাহ না। কিছু ধারণা সওয়াব, কিছু ধারণা সওয়াব। যেমন ধারণা করা ওয়াজিব, ধারণা করা হারাম, ধারণা করা মুস্তাহাব, ধারণা জায়েজ। বলে হারাম কোন ধারণা? আল্লাহর ব্যাপারে, মুসলমানদের ব্যাপারে খারাপ ধারণা করা, এটা হারাম, এটা জায়েজ নেই। সব সময় ভালো ধারণা করবেন আল্লাহর ব্যাপারে, যে আমার আল্লাহ আমাকে শুধু শাস্তি দিবেন, মাফ করবেন না, বলে এমন ধারণা করা যাবে না। আমার আল্লাহ আমাকে মাফ করে দিবেন, এমন ভালো ধারণা করবেন। আল্লাহর ব্যাপারে খারাপ ধারণা, বাজে ধারণা রাখবেন না। আল্লাহ শাস্তি দিবেন, ক্ষমা করবেন না, এমন ধারণা করা যাবে না। বলে এমন ধারণা করা হারাম। একটু দিল দিয়ে অনুধাবন করেন, ধারণা ওয়াজিব কোন ধারণা? বলে বিচারক যখন রায় দিবেন, ফয়সালা দিবেন, সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে তিনি ফয়সালা দিবেন। এখন তিনি সরাসরি কোরআনে আয়াত পান না, হাদিস থেকেও পাইতেছেন না। এখন কি করবেন? বলে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে যে কোনো একদিকে তিনি রায় দিতে হবে। বলে রায়টা দিবেন তিনি ন্যায় ইনসাফের সাথে তিনি রায় দিবেন, এই রায়টা যাতে ইনসাফের সাথে হয়। এখানে ধারণা করে রায় দেওয়া ওয়াজিব, ধারণা একদিকে সিদ্ধান্ত দিতেই হবে। বলে ধারণা ওয়াজিব কোন ধারণা? বলে সব মুসলমানদের ব্যাপারে ভালো ধারণা করা মুস্তাহাব, সব মুসলমানদের ব্যাপারে ভালো ধারণা করা মুস্তাহাব। আর জায়েজ নামাজের রাকাত সংখ্যা আমি কত রাকাত পড়লাম, এখন আমার মন যেদিকে বেশি ঝুঁকে যে আমি 3 রাকাত পড়ছি, তাইলে এই মনের সিদ্ধান্ত অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া এটা জায়েজ। এজন্য আল্লাহ বলেন ধারণা, অধিক ধারণা অনুমান করবা না, কোন কোন ধারণা অনুমান গুনাহ। আল্লাহ বলেন ওয়াদাউলা তাজাসসু, তোমরা গোয়েন্দাগিরি করিও না, দোষ খুঁজে বেরিও না। একটা জবানও বন্ধ রাখবেন না। বলেন আমগো দেশে আর কিছু না পারি, অন্তত আরেকজনের দোষ খোঁজার ব্যাপারে আমরা 1 নাম্বার, জোরে কোন ঠিক কিনা? হুজুর মিয়া সাহেব রওনা দিছে, নিজের বিবির নিয়া, সন্তানরে নিয়ে, মাল সামানা নিয়ে গাধাতে সাওয়ার হয়ে রওনা দিছে। এখন সমালোচক যারা কয় দেখ সত্যি টুপিওয়ালার মাথায় কিচ্ছু নাই, একটা গাধারে কত কষ্ট দিতে আছে, নিজে উঠছে, মাল উঠাইছে, সন্তান উঠছে, বউরে উঠাইছে। তো সমালোচনার আওয়াজ কানে আসছে, এবার নিজেও নামছে, মালও নামাইছে, বউ নামাইছে, বাচ্চাও নামাইছে। কয় দেখছো টুপিওয়ালার মাথায় কিচ্ছু নাই, কিচ্ছু নাই, গাধা থাইকা এই মহিলাটারে বাচ্চাটারে হাঁটায় হাঁটায় নিতে আছে। এখন বাচ্চাটারে আর মহিলারে গাধার উপরে উঠায় দিছে, আর নিজে হাঁটিয়া যাইতেছে মালের বোঝা মাথায় নিয়া। যারা সমালোচক তারা কয় দেখছো টুপিওয়ালার মাথায় কিচ্ছু নাই, এই ছোট্ট বাচ্চাটারে বেয়াদব বানাইতে আছে, মহিলারে কান্দের উপর নিচে, বোঝা নিজের মাথায় নিতে আছে গাদা থাকার পরেও। এবার বান্দা চিন্তা করে সবাই উঠলেও দোষ, আবার বউ বাচ্চা উঠাইলেও দোষ, তো কি করা যায়? থাকা আমি উঠটা বসি, নিজে উঠটা বসছে। সমালোচকরা কয় দেখছো দেখছো এটার মাথায় কিচ্ছু নাই, মহিলাটারে আর বাচ্চাটারে হাঁটায় নিতে আছে, নিজে গাধাতে সাওয়ার হয়ে যাইতে আছে। এখন কি করা?
বলে সব নামায় দেই, খালি গাধা নিয়ে যাই। যারা সমালোচক তারা কয় দেখছো টুপিওয়ালার মাথায় কিচ্ছু নাই, গাধা থাইকা নিজেরা হাইটটা হাইটটা যাইতে আছে। এবার টুপিওয়ালার সিদ্ধান্ত কি হওয়া উচিত? বলে সমালোচক তোমরা সমালোচনা করো, যা মন চায় তা করো, আমরা তোমাদের সমালোচনায় কান দেব না, আমরা আমাদের ওই রাস্তায় চলবো যেই পথে আল্লাহর প্রিয় বান্দারা চলেছে। কথা কোন ঠিক কিনা? এ মুসলমান, আমরা পাগড়ি মাথায় দিলাম, লম্বা জামা পরিধান করলাম, বলে আমাদের লক্ষ্য উদ্দেশ্য কি? দুনিয়ার মানুষকে কি বললো আমরা ওই দিকে তাকাবো না। ওই যে নববধূ সাজলো, বান্ধবীরা ডাক দিয়া কয় তোরে বড় সুন্দরী লাগতেছে, বড় সুন্দরী লাগতেছে। নববধূর কান্না, বলে কান্না করো কেন? আমরা তো তোমার প্রশংসা করলাম। বলে তোমরা বলো কার জন্য আমরা সাজলাম? তোমার জন্য, তোমাদের জন্য তো আমি সাজি নাই, তোমাদের জন্য আমি সজ্জিত হই নাই। বলে কার জন্য সজ্জিত হয়েছি জানো? বলে আমার দুলহার জন্য আমি সাজলাম। তোমরা যত প্রশংসা করো আমার টেনশন বাড়িয়া যায়, আমার চিন্তা বাড়িয়া যায়, এজন্য আমার কান্না। বলে আমি যার জন্য সাজলাম, যার জন্য সজ্জিত হইলাম, যতক্ষণ পর্যন্ত আমার প্রিয়তম আমার দিকে তাকাইয়া না বলবে তুই সুন্দর, তোরে বড় সুন্দর লাগতেছে, তোরে বড় ভালো লাগতেছে, ততক্ষণ পর্যন্ত আমার কান্না বন্ধ হবে না। এ মুসলমান ইমানদার, তামাম দুনিয়ার সবাই যদি বিরোধিতা করে কি হবে? তামাম দুনিয়ার সবাই যদি প্রশংসা করে কি হবে? বলে কোনো লাভ নাই। যদি রাহমাতুল লিল আলামিন হাত ধরে না বলে তুই আমার উম্মত, আল্লাহর নবী যদি বলে আয় 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 তুই আমার উম্মত, বলে তামাম দুনিয়ার সবাই গালি দিলেও কিছুই আসে যায় না। একটা জবান বন্ধ রাখবেন না, বলেন আমরা এই পথেই সামনে আগাতে চাই কি চাই না? এ মুসলমান, একটু দিল দিয়ে অনুধাবন করেন, আগে নিজেরে চিনো, মানুষের পিছনে গোয়েন্দাগিরি করিও না, মানুষের দোষ তালাশ করিও না। আজকে তাকায়া দেখেন দুনিয়ার সব বাতিলদের দূরবীন হলো আলেম ওলামাদের দিকে, সব বাতিলদের দূরবীন আলেম ওলামাদের দিকে। কোথায় আলেমরে ধরা যায়? কোথায় একজন টুপিওয়ালা একটু ভুল করলে তাকে ধরে মিডিয়াতে হাইলাইটস করা যায়? জাতির সামনে আলেমদেরকে কিভাবে নিচু করা যায়, এই মনোভাব নিয়ে তামাম দুনিয়ার বাতিলরা সামনে আগাইতেছে। এই মুহূর্তে আমাদের করণীয় কি? বলে আমাদের আলেমদের করণীয় হলো আমরা কিভাবে মিডিয়াতে একজন আরেকজনের গালি না দিয়া, পিছনে যা হইছে হবে, মিডিয়াতে একজন আরেকজনের গালি না দিয়া কিভাবে সামনে এক টেবিলে বসে আমরা মীমাংসা করতে পারি, ইসলাহ হতে পারি, এটা আমার দায়িত্ব। আর আম মানুষদের দায়িত্ব হলো এটা যে আমরা অন্তত জাতির শ্রেষ্ঠ সন্তান আলেমদের ব্যাপারে সমালোচনা করব, তাদের ব্যাপারে ভালো ধারণা করব। কারণ ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, আল্লাহকে সব থেকে বেশি ভয় করার দিক থেকে অগ্রগামী উলামায়ে কেরামরা। কথা কোন ঠিক কিনা? প্রিয় ভাইরা, আমি আর আলোচনা সামনে গেলাম না। তাইলে আল্লাহ বললেন শোনো, একজন আরেকজনের দোষ তালাশ করো না। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, একজন আরেকজনের গীবত করবা না। গীবত কি ভালো করে বুঝেন। আমার ভেতরে যদি দোষটা থাকে, এই দোষটা আমার অগোচরে আপনি আরেকজনের কাছে সাপ্লাই দেওয়া, এটা গীবত। আর যদি আমার ভিতরে এই কাজটা না থাকে, দোষটা না থাকে, তাইলে আপনি আরেকজনের কাছে বললেন, এটা মিথ্যা অপবাদ। তবে গীবত আবার কিছু ক্ষেত্রে জায়েজ আছে, এটা বলে দিচ্ছি, নয়তো প্যাঁচ লাগায় দিবেন। কোন ক্ষেত্রে জায়েজ আছে? বলে ঈমান চোরের দল চুপি চুপি আমাদের ঈমান চুরি করে নিয়ে যাচ্ছে। আর এক্ষেত্রে আমাদের করণীয়, আলেমদের করণীয় কি? বলে ঈমান চোর যারা, তাদের মুখোশ জাতির সামনে উন্মোচন করে দেওয়া, জাতির ঈমানকে হেফাজত করা, এটা গীবত হবে না। কথা কয় না, এটা গীবত হবে না। এজন্য ওই আলেমরা, ঈমান চোর যারা একদল আছে আমাদের দেশে ঈমান চোর, তাদের ব্যাপারে যখন আপনাদের সামনে খোলাসা করে দিবেন, এই চোরদের ব্যাপারে আপনাদেরকে সতর্ক করবেন, তখন আবার এই আলেমকে আপনি গীবতকারী বলবেন না। তাইলে আমরা গীবত করব না। আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, গীবত করবা না, এক ভাই আরেক ভাইয়ের গীবত করবা না। আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতা, তোমাদের কেউ কি এমন আছে নাকি যে তার ভাইটা মরে গেছে, মরা ভাইয়ের গোশত খাবে, মরা ভাইয়ের গোশত চাবায়া চাবায়া খাবে? এটা কি তোমরা পছন্দ করো? আল্লাহ বলেন ফাকারিহতুমু, তোমরা তো এটা অপছন্দই করো। যদি এটা অপছন্দ করো তাহলে শুনে লাও, ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। এটা আমাদের জন্য একটা আশার জিনিস। কোরআন শরীফের প্রত্যেকটা জায়গায় দেখবেন, প্রত্যেকটা আয়াতে আল্লাহ কঠিন কথা বলার পর আল্লাহ নরম কথা
কথা বলেছেন। প্রত্যেকটা জায়গায় আল্লাহ যেখানে কঠিন কথা বলেন পরেই আল্লাহ করে সুযোগ দেন, নৈরাশ হইও না, আমি গফুরুর রহিম, আমি তাওয়াবুর রহিম, আমার কাছে ক্ষমা চাও, আমি মাফ করে দেব। প্রিয় ভাইয়েরা, আসুন, আমাদের ভুল ত্রুটি বহুত আছে। এই ভুল ত্রুটির জন্য আমরা আর কাদা ছোড়াছুড়ি না করে, আমার বলাতে কিছু আসা যাবে না, এরপর আমার মনে হয়েছে হঠাৎ যে কথাগুলো বলা দরকার বললাম। কাদা ছোড়াছুড়ি সব বাদ দিয়া আসুন আমরা এক হয়ে যাই, আমরা এক নেক এবং এক হয়ে যাই। আল্লাহ আমাদের সকলকে এক ব্যানারে আসার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। অন্তত অন্তত শোনেন, আর কিছুতে না হোক আপনার সাথে আমার আসবে না, ধরেন আপনার সাথে আমার মিলবে না বিভিন্ন কারণে, মাসালাগত কারণে অথবা অন্যান্য কারণে, অন্তত একটা দাবিতে আমরা সবাই এক হতে পারি। সেটা কি? বলে আমার নবীর বিরোধিতা যদি করা হয়, আমার নবীর শান ও মানে আঘাত দেওয়ার চেষ্টা যদি করা হয়, অন্তত এই দাবিতে যারা আমার নবীর ইজ্জতে হামলা চালাতে চায় তাদেরকে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আমরা এক হয়ে অন্তত এক জায়গায় আমাদের বসতে হবে। এক জায়গায় আমাদেরকে বসে এই উম্মাকে নিয়ে এমনভাবে আমরা এদের বিরুদ্ধে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য রেডি হতে হবে, যাতে বাতিলরা বুঝে যে আমাদের ভিতরে দ্বন্দ্ব ছিল, আছে, থাকবে, কিন্তু নবীর ব্যাপারে, কোরআনের ব্যাপারে আমরা সবাই এক। এখানে যদি কেউ হাত দেয় আমরা তাদেরকে কখনো মেনে নিব না। আমরা এই দাবিতে সবাই এক হতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। একটু জবান খুলে বলেন আমিন। প্রিয় ভাইরা, নবীজিরে গালি দিলে তাদের সর্বোচ্চ সাজা হোক, আল্লাহর হাবিবকে গালি দিলে আমাদের পার্লামেন্টে সর্বোচ্চ সাজার আইন বাস্তবায়ন হোক, এটা কি আমরা মুসলমানরা চাইনি? আসতে বলবেন না, চাইনি। আমগো প্রধানমন্ত্রী তিনিও মুসলমান, আমাদের সবাই তো মুসলমান, তিনারাও আশা করি চায়। তো চাইলে এই জমিনে আমরা দেখি, আমি টুপিওয়ালা যদি এখন স্বাধীনতার স্থপতি শেখ মুজিবুর রহমান, এ সম্মানী আল্লাহর বান্দা, তিনাকে যদি ব্যঙ্গ বিদ্রুপ করি, আপনারা কি মনে করেন আমি আমার বাড়ি পর্যন্ত যেতে পারবো? কথা কয় না, যেতে পারবো? সম্ভব না, এটা সম্ভবই হবে না। বলে আমাকে ওই প্রশাসনের লোক আসবে, ধরবে, জেলে নিবে। আমিও বলি হ্যাঁ, এমনটাই হওয়া উচিত। বাক স্বাধীনতার নামে সম্মানী ব্যক্তিদেরকে অসম্মান করা হবে, এটা কখনো মেনে নেওয়া যায় না। বেয়াদবদের উচিত শিক্ষা দেওয়া উচিত, এটা সবাই মেনে নিবে। তাহলে আল্লাহ নবীরে গালি দিলে নাস্তিকদেরকে প্রশ্রয় দিয়ে বিদেশে যাওয়ার সুযোগ করে দেওয়া হবে, এটা এই জাতি মেনে নিবে না। কথা কোন ঠিক কিনা? অন্তত দলমত নির্বিশেষে আমাদের সবার একটাই চাওয়া যে পার্লামেন্টে আইন বাস্তবায়ন হোক, নবীকে যারা গালি দিবে তাদের সর্বোচ্চ শাস্তি, জোরে কোন ঠিক কিনা? পার্লামেন্টে আইন বাস্তবায়ন হোক, মির্জা গোলাম আহমদ কাদিয়ানির দালালি যারা করবে তাদের সর্বোচ্চ শাস্তি হবে। কথা কোন ঠিক কিনা? আর কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করা হোক। আমরা দল মত নির্বিশেষে এই দাবিতে সবাই এক হতে হবে। আল্লাহ আমাদের সকলকে এই কথাগুলো অনুধাবন করার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।